এতগুলো সেন্টার ফুট দিয়ে আমি ঠিক কত বড় বেলুন ফোলাতে পারবো, আর লাস্টে আমি এত বড় বেলুন ফুলে দেবো কখনো ভাবতে পারিনি। তো প্রথমেই একটা সেন্টার ফুট খেয়ে দেখি কত বড় বেলুন ফোলাতে পারি। আমি তো সেন্টার ফুট দিয়ে বেলুনই ফোলাতে পারছি না, মনে অনেকদিন সেন্টার ফুট খাইনি বলে বেলুন ফোলানো ভুলে গেছি। তাই জন্য আমি সেন্টার ফুট দিয়ে বেলুন ফোলানো প্র্যাকটিস করতে লাগলাম। বেশ অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করার পর শিখে গেছি কিরকম ভাবে সেন্টার ফুট দিয়ে বেলুন ফোলাতে হবে। আমি তো একটা সেন্টার ফুট খেয়ে বেলুনই ফোলাতে পারলাম না, এবার 5টা সেন্টার ফুট খেয়ে দেখবো কত বড় বেলুন ফোলাতে পারি। তাই জন্য আমি 5টা সেন্টার ফুট এক এক করে গালের মধ্যে দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমার গালের মধ্যে আগে একটা সেন্টার ফুট ছিল, মানে 6টা গালের মধ্যে সেন্টার ফুট আছে। দেখা যাক এই 6টা সেন্টার ফুট দিয়ে ঠিক কত বড় বেলুন ফোলাতে পারি। এই 6টা সেন্টার ফুট দিয়ে ঠিক এতটাই বেলুন ফোলাতে পারলাম। এবার 10টা সেন্টার ফুট খেয়ে দেখি কত বড় বেলুন ফোলাতে পারি। আর হ্যাঁ, আগের বারে আমি ঠিক 6টা সেন্টার ফুট খেয়েছিলাম, এইবারে 4টে খেলে আমার 10টা হয়ে যাবে। তাই জন্য এই 4টে সেন্টার ফুটটাকে আমি এক এক করে খেয়ে নিলাম। এবার দেখার পালা এই 10টা সেন্টার ফুট দিয়ে ঠিক আমি কত বড় বেলুন ফোলাতে পারি। আর হ্যাঁ, এই 10টা সেন্টার ফুট একসাথে চাবাচ্ছি বলে আমার গালে প্রচন্ড জোরে ব্যথা হচ্ছে। এই আমার ব্যথার জন্য ভিডিওতে একটা লাইক করে দিও। এবার দেখো 10টা সেন্টার ফুটের বেলুন কতটা বড় হয়। এই 10টা সেন্টার ফুটের বেলুনটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও।